বাংলাদেশে পণ্যের শুল্ক হার কমে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। সরকারি নীতি নির্ধারকেরা বলছেন, কোনো সামরিক চুক্তি হয়নি, দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি। এদিকে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সাথে একটি সফল চুক্তি করায় বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুগান্তকারী বাণিজ্য চুক্তিকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এটিকে সুস্পষ্ট কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। বলেন, এতে দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে, কোনো সামরিক চুক্তি হয়নি এবং দেশের স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের জন্য এটি একটি সফলতা। 20% শুল্কের সাথে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। ইন্টেন্সিভ নেগোসিয়েশনের পরে আমরা বলতে পারি যে আমরা উই গট এ গুড ডিল। আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন, আমরা তো কোনো সামরিক চুক্তি করি নাই। তো তারা জানিয়েছেন তারা বাংলাদেশকে 20% ট্যারিফে তাদের করবে। প্রতিযোগিতামূলক দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 20% সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই শুল্ক ব্যবসায়ী ও রপ্তানিকারকদের কাছে গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন তিনি। 20% প্রতিযোগিতার টিকে থাকার জন্য আমরা মনে হয় আমাদের যারা ব্যবসায়ীরা আছেন, যারা রপ্তানিকারক আছেন, তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে এবং আমি মনে করি এটা সন্তোষজনক। সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনা করে ভবিষ্যতে শুল্ক আরও কমানো যেতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও আশা করেন তিনি। গার্মেন্টস সহ রপ্তানিকারক যে প্রতিষ্ঠানগুলো, তাদের তো একটা বিরাট ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা ছিল। আমার ধারণা যে এটার কিছুটা প্রভাব পড়বে এবং আমরা পর্যায়ক্রমে যদি আরও 5-10% কমিয়ে আনতে পারি, তাহলে হয়তো চাপটা অনেকখানি আমরা কমিয়ে আনতে পারবো। বিশ্লেষকরা মনে করছেন, এই বাণিজ্য চুক্তি উন্নয়নের গতি বাড়াবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।